আজকের ভিডিওতে আমরা জানব যে এই জ্যোতিষশাস্ত্রে কোন ঘরের কি তাৎপর্য। মানে যে জন্মপত্রিকা আছে সেই জন্মপত্রিকায় যে ছক আঁকা হয় সেই ছকগুলোর প্রত্যেকটা ঘরের মোটামুটিভাবে কি তাৎপর্য। এবং এই যে জন্মছক আঁকা হয় এটা উত্তর ভারতে একরকম, দক্ষিণ ভারতে একরকম, পূর্ব ভারতে একরকম, কিন্তু তাদের তাৎপর্য একই থাকে যেভাবেই আঁকা হোক। তো প্রথম ঘর যেটা, মানে সেটাকে বলা হয় লগ্ন, বা ইংরেজিতে বলে অ্যাসেন্ডেন্ট। তো সেই লগ্ন মানে হলো থানু। থানু মানে এখানে বলছে একজনের শরীর, মানে তন, ফিজিক। দ্বিতীয় ঘর মানে হলো ধানা, মানে ওয়েলথ, পয়সা কড়ি সমস্ত কিছু। আচ্ছা, তৃতীয় ঘর বলছে, তৃতীয় ঘর মানে হলো ছোট ভাই বোনরা। চতুর্থ ঘর মানে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, মা, নিজের বাড়ি, সুখ, অনেক কিছু। 5 নম্বর ঘর মানে বাচ্চা কাচ্চাদের, মানে নিজের ছেলেপুলেদের। 6 নম্বর ঘর মানে শত্রুর ঘর, শত্রু, ঋণ, আরও অনেক কিছু আছে। তো মোটামুটিভাবে এগুলো এগুলো আমরা পরে আরও বিস্তারিত দেখব, কিন্তু মোটামুটিভাবে সেটা শত্রুর ঘর বলে ধরা হয়। সেখানে 6 নম্বর ঘরটাকে খুব ভালো চোখে দেখা হয় না। 7 নম্বর যে কোনো পার্টনারশিপ, মানে যে কোনো ধরনের কারোর সঙ্গে কোনোভাবে, হ্যাঁ সেটা বড় বউ হতে পারে বা ব্যবসা সংক্রান্ত কোনো সম্পর্ক হতে পারে। তো কোনো সব বিভিন্ন সম্পর্ক হলো ওই 7 নম্বর ঘরে। 8 নম্বর ঘর, 8 নম্বর ঘর মানে হলো যে একজনের আয়ু কীরকম। 8 নম্বর ঘর মোটামুটি একটু একটু রহস্যের ঘর। ওখানে ঠিক আলো পৌঁছয় না। ওটা মানে জ্যোতিষশাস্ত্রে এই 12টা ঘরের মধ্যে 8 নম্বর ঘর হলো সবচেয়ে রহস্যজনক। 9 নম্বর ঘর, এটা হলো ধর্ম, ভাগ্য, দূরযাত্রা, অনেক কিছু বোঝায়। বাবা, বা কেউ যদি কোথাও কাজ করে সেখানের যে তার, সে যার অধস্তন কাজ করছে, মানে তার উপরে যে তার বস বা কাজের ওখানে যে মালিক, সেই সমস্ত। 10 নম্বর ঘর হলো কর্মক্ষেত্র। এবং এই কর্মক্ষেত্র মানে শুধু কাজের জায়গা নয়, তার কার্মিক যা কিছু আছে সব কর্মের সঙ্গে এই 10 নম্বর ঘর যুক্ত। 11 নম্বর ঘর মানে হলো একজনের সমস্ত কিছু যা লাভ হওয়া সম্ভব জীবনে, সেই সমস্ত লাভ। এবং এই লাভ মানে শুধু যে পয়সা কড়ির লাভ তা নয়, বিভিন্ন ধরনের লাভ, সুখ ভোগ, সমস্ত কিছু। এবং 12 নম্বর ঘর হলো এটা ব্যয়ের ঘর। এখান থেকে দেখায় হাসপাতাল, এখান থেকে দেখায় বিদেশ যাত্রা, তো এরকম অনেক কিছুই রয়েছে। এবারে এই কেন্দ্র, কোন কোন ঘরগুলোকে কেন্দ্র বলছে? কেন্দ্র বলছে 1 নম্বর, মানে যে ঘরে লগ্ন 1, 4, 7, 10। আচ্ছা, তারপরের যে ঘরগুলো খুব স্বাভাবিকভাবে 1-এর পরে হলো 2, 4-এর পরে 5, 7-এর পরে 8, 10-এর পরে 11। তো এগুলো তো কেন্দ্রে বলে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে, তারপরে আস্তে আস্তে ক্ষমতা কমে। তারপরে যে ঘরগুলো 3, 6, 9, 12, আর যেগুলোকে বলে কোণার ঘর বা ত্রিকোণ, সেটা হলো 5 আর 9। তো 5 আর 9কে খুব ভালো ঘর বলা হয়। 5 নম্বর দেখায় যে একজন কত বেশি সৃষ্টিশীল। 9 নম্বর ঘর তো ভাগ্যর আগেই বলা হয়েছে, তো ওই ঘরগুলো খুব ভালো। আচ্ছা, খারাপ ঘর 6, 8, 12। এখানে আগেই বলেছি যে 6 হলো শত্রুর ঘর,
তো 6 আর 6, 8, 12 এই তিনটে ঘর খুব মানে জ্যোতিষশাস্ত্রে খুব একটা ভালো চোখে দেখা হয় না। এবং আহ, অবশ্যই 4, 8 এগুলো হলো সব 4-এর। তো 12কে কেন বলেনি আমি বলতে পারবো না, তবে 4, 8 এগুলোকে বলে 4-এর। আর উপচয়া মানে এই ঘরগুলো, এই 3, 6, 10, 11, 6 দেখুন খারাপের মধ্যেও বা চ্যালেঞ্জিং ঘরের মধ্যেও রয়েছে। 6 কিন্তু আবার খারাপ মানে ভালোর দিকেও রয়েছে, কারণ 6 মানে হলো এখানে যে শুধু এনিমি বলেছে, 6 মানে শুধু শত্রুতার ঘর নয়, 6 মানে একজনের দৈনিক জীবনযাপন, একজনের দৈনিক সে সারাদিন কীরকম কাজ করছে, হ্যাঁ, সমস্ত কিছু তার কাজের জায়গায়, তারপরে তার এমনি বাড়িতেও যদি সে থাকে, সে দৈনিক কী কাজ করছে সেই দৈনিক কাজের ওপর। তো খুব স্বাভাবিকভাবে কেউ দৈনিক যদি একটা নির্দিষ্ট শৃঙ্খলাপরায়ণভাবে কাজ করে, তো সেক্ষেত্রে সেই ঘর ভালো ফল দেবে। তো এই ছিল এই ভিডিওর জন্য, আবার পরের বার অন্য ভিডিও।